আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হলো তো আজকে ক্লাস হলো আমাদের বেসিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, বেসিক ইলেকট্রিসিটি। এখানে আজকের মূলত হলো আমরা যে মিক্স সার্কিট যেটা আছে সার্কিটের চ্যাপ্টারটা, ঠিক আছে, মিক্স সার্কিট বা মিশ্র সার্কিট আমরা যেটাকে বলি, ঠিক আছে, মিশ্র সার্কিটের ম্যাথগুলো। তো মিশ্র সার্কিটের ম্যাথগুলোর মধ্যে আজকে আমরা এর দ্বারা সলভ করবে কিছু কোশ্চেন রাখছি আমরা। আমাদের ফার্স্ট ভিডিওটাকে দেখে যেখানে বেসিকে আমরা সিরিজ, প্যারালাল, তারপর মিশ্র সার্কিটের কিছু ম্যাথ দিয়েছিলাম, সেইগুলো কমপ্লিট করে তারপর এইগুলোতে আসবা অবশ্যই। তো এই ম্যাথটার আমরা 4টা ম্যাথ আছে, আমরা 2 পার্টে সলভ করব। তো ফার্স্টের ম্যাথটা আছে কি, দেখো এই যে ম্যাথটা এখানে আছে, এই ম্যাথটায় বলছে 100 ওহমের ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। ঠিক আছে, আমরা একটু পিকচার ডাকি। ক্যালকুলেটর নিয়ে আসতো। এখানে আমাদের কোশ্চেন হলো কি 100 ওহমের ভোল্টেজ ড্রপ, এটা উত্তর। তো 100 ওহমের ভোল্টেজ ড্রপের সূত্র জাস্ট হলো কি 100 ওহমের কারেন্ট গুণ কত, ওই 100 ওহম রোধ যেটা আর কি। তাহলে আগে আমার ফাইন্ড আউট করতে হবে কি 100 ওহমের ভিতর থেকে যে কারেন্টটুকু আছে সেইটুকু। তো আগে আমরা মূলত ফার্স্টে বের করবো কি আরটি। এখন কিভাবে কি বের করবো সেগুলো আমরা আগের ভিডিওগুলো দিছি, আমরা বেসিক কনসেপ্টে চলে যাব না, আজকে আর আলোচনা করবো না, ম্যাথে চলে আসবো। তো এখানে আমরা দেখতেছি শেষ দিক দিয়ে শুরু করবো। তাহলে এখানে কয়টা সার্কিট আছে, এই রোধ আছে দুইটা রোধের ভিতর থেকে কারেন্ট যাওয়ার একাধিক পথ আছে বিধায় এই দুইটা রোধ কি আছে, প্যারালালে আছে। তাহলে 120 প্যারালাল কত, 150, ঠিক আছে একটা। এইটার সাথে এবার দেখো এই দুটো যখন প্যারালাল করবো তখন একটা পথ হয়ে যাবে, এই একটা পথের সাথে এটা আবার আছে কিসে, সিরিজে। তাহলে যোগ 100, আরেকটা ব্র্যাকেট দিয়ে নিলাম। এটার সাথে আবার 70 কিসে আছে, প্যারালালে আছে। তাহলে 70 প্যারালাল, এই 70-এর সাথে আবার করার পরে এই 25 আর 50 কি সিরিজে আছে, একটা পথ কারেন্ট যাওয়ার। তাহলে আমার কত, 25 যোগ কত, 50। ওকে, তাহলে এই হলো কি আমার আরটি। আবার একটু বলে দিই, এই দুজন প্যারালাল আছে, এই প্যারালালের সাথে এইটা আছে কি সিরিজে, তার সাথে এই 70 আছে কি প্যারালালে, আর এই 25 আর 50 কি আছে এটার সাথে সিরিজে। তো দেখো এটা আমরা ক্যালকুলেশন করার সিস্টেমটা আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। প্রথমে 120 আর 150কে প্যারালাল করবা। কীভাবে করবা দেখো, 120 ইনভার্স প্লাস, এটা তোমরা আগে একটু এই পাশে ব্র্যাকেট দিয়ে নেবা, আর 150 ইনভার্স ব্র্যাকেট ইনভার্স, ঠিক আছে। তাহলে আমাদের মান আসছে কত, 66.66 কত, 66 যোগ আছে কত, 100 ব্র্যাকেট ক্লোজ, প্যারালাল কত 70, আর যোগ কত, এই দুটো যোগ করে দেয় একসাথে 75 লিখে দিই। আবার দেখো এটা তাহলে যোগ করলে কত আসে, 166 কত, 66, আর প্যারালাল কত 70, ঠিক আছে, যোগ 75। তাহলে 166.66 আগে ব্র্যাকেট দিয়ে নেবা, ইনভার্স প্লাস 70 ইনভার্স, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ ইনভার্স। ওকে, কত আসছে 49.29 যোগ কত, 75। এখন এটার সাথে যোগ হবে কত, 75। তাহলে আমার মান আসছে কত, 124.29 ওহম। ওকে, তাহলে আমার এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত, 124.29 ওহম। এখন আমি বের করবো মোট কারেন্ট। কি বের করবো,
মোট কারেন্ট। এই সার্কিটের টোটাল কতটুকু কারেন্ট আছে, ঠিক আছে। মোট কারেন্ট কি আমার আইটি, আইটি কত ভিটি বাই আরটি। তাহলে আমার ভিটির মান কত 200, ভিটির মান কত 200, এই যে আগে লিখছিলাম ভিটির মান কত 200, আর আরটির মান কত 124.29। তাহলে 200 ভাগ অ্যান্সার কত আসছে 1.60, 1.60 এমপি আর। তাহলে আমার টোটাল কারেন্টের পরিমাণ কত 1.60, ঠিক আছে। এই 1.60 এম্পিয়ার কারেন্ট আমার এইখান থেকে এই পর্যন্ত প্রবাহিত হবে, এইখান থেকে এই পর্যন্ত প্রবাহিত হবে, কিন্তু কোনো প্রকার ড্রপ করবে না, মানে কারেন্ট কমবে না। তার মানে এই 1.60 আমার এইখানেও থাকবে, এইখানেও থাকবে, যেহেতু এটা সিরিজে কোনো কারেন্ট ড্রপ হয় না, তাই এটার ভিতরে কোনো কারেন্ট ড্রপ কমবে না, এখান থেকে কোনো প্রকার কারেন্ট কমবে না। 1.60 কারেন্টে কি এই পর্যন্ত আসবে, ঠিক আছে। এখন তাহলে ড্রপটা করবে কি 70, ড্রপটা করবে কি 70, কারণ 70 কি এসেছে প্যারালালে আছে। তাহলে 70-এর ড্রপ নির্ণয়ের জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা লিখতে পারি কি 70 ওহমের কারেন্ট, ঠিক আছে। সূত্র কি আমরা সূত্রটা আবার একটু লিখি, মোট কারেন্ট আমরা আগে সূত্র দেখাইছিলাম ইন্টু বিপরীত শাখার রোধ, বিপরীত শাখার রোধ, নিচে হবে উক্ত শাখার রোধ যোগ বিপরীত শাখার রোধ। ওকে, এখন দেখো এই সার্কিটটার যখন আমরা সলভে গেছি, আমরা কোন শাখার কারেন্ট বের করতেছি 70 ওহমের, কোন শাখার 70 ওহমের। তাহলে এই শাখাটার আগ মুহূর্তে কারেন্ট কত আমার 1.6, যে এই যে সিরিজের ভিতর থেকে 1.6, তাহলে এই শাখার মোট কারেন্ট কত আমার 1.60, 1.60 ইন্টু বিপরীত শাখা। এখন আসো এই 70 ওহম যে আছে, এই 70 ওহমের বিপরীত কত, 70 ওহমের বিপরীত কত, এই যে দেখো এখানে আমরা আগে করে রাখছিলাম এইটুকু, এই সাইডটা সম্পূর্ণ, এই যে এইটা সব 100, 120 প্যারালাল কত 150, এটা সম্পূর্ণ কি আমার 70 ওহমের বিপরীতে। তো বিপরীত শাখাটা আমরা কি একসাথে সলভ করে নিয়েছিলাম কত 166.66। তাহলে আমরা লিখবো কত বিপরীত শাখা কত 166.66। ওকে, উক্ত শাখা বলতে কি যে শাখার কারেন্টটা তুমি বের করতেছো, তাহলে কত 70 যোগ 166.66 এর মানটা বের করো, 1.6 ইন্টু 166.66 ডিভাইডেড বাই 70 যোগ 166 পয়েন্ট কত 66 কত আসে 1 পয়েন্ট কত 12, 1 পয়েন্ট কত 126 এমপি আর। এখন দেখো আমার এই সার্কিটের এই অংশের ভিতর থেকে 1.126 অ্যাম্পিয়ার কারেন্ট কমে গেছে, এটা নিয়ে নিছে। তাহলে টোটাল ছিল 1.6, ও নিয়ে নিছে কত 1.126 নিয়ে নিছে। তাহলে আমার 1.6 দিয়া এইটু যদি নিয়ে নেয়, তাহলে বাকি যা আছে তা যাইতেছে কোথা দিয়ে ওর ভিতর দিয়া। তাহলে আমার 100 ওহমের কারেন্ট এটা লিখতে পারি কি 1.60 মাইনাস কত 1.126, তাহলে আমরা কত আসে 1.60 মাইনাস অ্যান্সার কত আসছে 0.473 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমি প্রথমেই লিখছিলাম আমার এই 100 ওহমের ভোল্টেজ ড্রপ বের করতে কি করতে হবে 100 ওহমের কারেন্ট লাগবে, আর 100 ওহম কি রোধ, তো 100 ওহম রোধ তো আমরা জানি, আর 100 ওহমের কারেন্ট কত পাইছি। তাহলে 100 ওহমের ভোল্টেজ ড্রপ সূত্র কি 0.473 ইন্টু কত 100 ওহম, ভি ইকুয়াল টু কত আইআর। তাহলে এটার সাথে 100 গুণ করো, 47.32 এম্পিয়ার কারেন্ট যাবে, ভোল্টেজ যাবে এখানে 32 এম্পিয়ার কি ভোল্ট। বুঝতে পারছি, এটা আমি কিন্তু ডিরেক্টলিও বের করতে পারতাম, এই যে ডাইরেক্টলিও কিন্তু এটা বের করা এই যে এই 0.43 বের করতে পারতাম। সেটার জন্য কিভাবে করতাম তাও দেখাই দিই।
যদি আমি ডিরেক্ট 100 ওহমের কারেন্ট বের করে দেয়, বিকল্প সিস্টেম, ঠিক আছে, 100 ওহমের কারেন্ট ডিরেক্ট বের করবে এবার। তাহলে 100 ওহমের জন্য মোট কারেন্ট কিন্তু 1.60, মোট কারেন্ট 1.60 ইন্টু বিপরীত শাখা। তাহলে দেখো এইবার এই 100 ওহম বলতে আর কোনো কথা থাকবে না, থাকবে কি 166.66, এই যে 70-এর বিপরীতে আছে। এই 100 মানেই বলতে কোনো কথা নেই, 100 মানে কি পুরো সার্কিটের এতটুকু অংশ সব 100 ওহমের কারেন্টও যা হবে এই সব মিলে কি সেম কারেন্টই হবে, ঠিক আছে। তাহলে 100-র জন্য আমরা করবো কি 100.66 এম্পিয়ার 66 নেবো, এই যে 100.66, এটা ক্যালকুলেটরিক মান যেটা আমরা জানি। তাহলে লিখবো কত, বিপরীত শাখা, বিপরীত শাখা কত 70, এই 100-র বিপরীত শাখা এই টোটাল, এটার বিপরীত শাখা কত 70, ঠিক আছে। তাহলে আমার বিপরীত শাখা কত 70, আর উক্ত শাখা কত 166.66 যোগ কত বিপরীত শাখা 70, বুঝতে পারছো? 1.60 ইন্টু 170 আর ডিভাইডেড বাই কত 70 যোগ 166.66 আসছে সেম মান 0.473 একই মান আসছে, দুইটা ওয়েতে করতে পারো 473 এমপিআর। এখন যার ভালো লাগে আগে 70টা বের করে নিতে পারো, এই যে 70টা বের করতে পারো, তারপর কি 100টা বের করতে পারো, আর যদি মন চায় এই সূত্র দিয়ে কি ডিরেক্টলি 100 ওহমেরটাও কি বের করতে পারো, চয়েস ইওর, ঠিক আছে। একটা অঙ্ক গেছে, ওকে। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখি আমরা। নেক্সট অঙ্কটা কি আছে একটু খেয়াল করি। দেখো নেক্সট অঙ্কটা আছে এই, তারপর আছে কি এদিকে একটা রোধ আছে, আগেটা কি ক্লিয়ার? 250 ভোল্ট, এখানে কত আছে 10, 30, 20, ঠিক আছে। এটা কত 25, এটা কত 25, এটা কত 18, 30, এটা কত 30, এটা কত 15, ওকে। তো এই সার্কিটের বলছি কি 18 ওহমের কারেন্ট, 18 ওহমের কি বলছে কারেন্ট ও ভোল্টেজ, কারেন্ট ও কি ভোল্টেজ, ঠিক আছে। তো এবার যেহেতু 18 ওহমের কারেন্টের ভোল্টেজ চাইছে, আমি একটু সার্কিটটা সলভ করবো আগে, তারপর দেখো এটা কি একটা পথ, তাহলে একে দুজনে যোগ করা যায়, আবার এইটা কি একটা পথ, তাহলে একে দুজনে যোগ করা যায়, এর না আনাদার পথ। তাহলে আমরা সার্কিটটা একটু ছোটো করতে পারি, ছোটো বলতে কি এরম করতে পারি 10, যদি তোমরা চাও ভাঙে করতে পারো, আর না চাইলে ডাইরেক্ট করো, সমস্যা নেই, বুঝলে ডাইরেক্ট করা ভালো। 18 ওহম আর কত, এটা কত ছিল 15, তাহলে 15 ওহম, ওকে। তাহলে বলছিলাম যে এই দুজন মিললে একজন, তাহলে এইটাটাই না, এই যে দুইজন মিললে একজন কত 30 যোগ 20 কত হয়েছে 50 ওহম, আর নিচে কত 25 যোগ 25, তাহলে কত 50 ওহম, কারণ দুইজনে কি আছে সিরিজ, এদিক দিয়ে সিরিজে, আবার এনেও কি আছে সিরিজে। আর দেখো এখানে আছে কত 15, আবার এখানে আছে কত 30 ওহম, আর নিচে আছে কত 30 ওহম, বুঝতে পারছি। এখন আমরা প্যারালাল এই আরটি বের করি, কি বের করব আরটি বের করব। তো আরটির মানে কি হবে, এই দুজন প্যারালাল আছে, তাহলে দেওয়া আগে প্রথমে প্যারালাল 30 প্যারালাল 30, এর সাথে এটা সিরিজে আছে, দাও সিরিজ, এই দুজনও কি হয়েছে প্যারালাল প্যারালাল, তাহলে এনার সাথে এক দুজনে যদি প্যারালাল করো কত হবে কটা একটা, আবার এই দুজনে করে পাবা কটা একটা, তাহলে এই তিনটে গ্রুপ কি পুরোপুরি কি আছে সিরিজে, কিন্তু আগে ভাঙতে হবে, এটা ভাঙ্গে একটা বানাইতে হবে, এটারও ভাঙ্গে কটা বানাইতে হবে একটা, ওকে। তাহলে এই 30 আর 20 যোগ 20, ঠিক আছে প্যারালাল, আবার কত 25 আর কত যোগ 25 প্যারালাল, ওকে। এইটা পুরোটা একটা ব্র্যাকেট, বুঝতে পারছি। এর লাগে যোগ আছে, প্যারালাল আছে কত 18, আবার একটা ব্র্যাকেট, আর যোগ আছে কত 10 আর কত 15, বুঝতে পারছি।
এই দুজন প্যারালাল আছে, ভাঙ্গে বানাবো কটা? একটা। তার সাথে যোগ হবে কত? 15। আবার এই দুজনও কি প্যারালাল আছে, তারা ভেঙে বানাবো কটা? একটা। তার সাথেও কি এই 15, এই টোটালটা যোগ হবে একসাথে, এতটুকু কি একসাথে যোগ হবে। তার সাথে এটা প্যারালাল, আর এই দুজনের সাথে কি সিরিজ। এখন দেখো এই রকমের যদি কোনো রাশি থাকে, সহজে করার সিস্টেম হলো কি, যদি সিমিলার মান প্যারালাল থাকে অর্ধেক অ্যান্সার আসবে। 15 যোগ কত? 15। আর এদের কত? 50 এনো 50, 50 50-এর অর্ধেক কত? 25। ঠিক আছে, এটা শর্টকাট নিয়ম, আর তোমরা চাইলে ক্যালকুলেটর করে দেখতে পারো। আর এটা কত? 18, সেকেন্ড ব্র্যাকেট কত, মানে ব্র্যাকেট 10 আর 15 কত? 25। ওকে, তাহলে 15 15 30, 55। 55 প্যারালাল কত? 18, আর যোগ কত? 25। ঠিক আছে, এখন দেখো 55 প্যারালাল ব্র্যাকেট 55 ইনভার্স প্লাস 18 ইনভার্স ব্র্যাকেট ক্লোজ ইনভার্স সমান সমান কত আসছে? 13.56 প্লাস কত? 25। তাহলে যোগ কত? 25, কত আসছে? 38.56 ওহম। এসো ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, এই সার্কিটের টোটাল কি আইটিটা বের করে নিতে পারি। কিটি? আইটি। যেহেতু আমার এই 18 ওহমের কারেন্ট লাগবে, আইটি ছাড়া তো জীবনে এই অঙ্ক সম্ভব না। সম্ভব? তাহলে আমরা বের করবো কি মোট কারেন্ট। মোট কারেন্ট এটা মানে কি আইটি। সূত্র কি? ভিটি বাই কি আর টি। ভিটি বাই কি? ভিটির মান কত? 250। 250। আটের মান কত? 38.56। তাহলে 250 ভাগ অ্যান্সার কত আসছে? 6.48 এমপি আর। ওকে, এখন বের করতে হবে আমার কি 18 ওহমের কারেন্ট। ঠিক আছে, তাই আমি আগের বার একটু কারেন্টের এই যে কারেন্টের উপরে কারেন্টের শাখা কারেন্টের সূত্র লিখলাম না, ওই সূত্র অ্যাপ্লাই করো। 18 ওহমের কারেন্ট। ঠিক আছে, কারেন্ট বের করলে তো ভোল্টেজ এমনি এমনি বেরিয়ে দেবে। মোট কারেন্ট তা 18 ওহম পর্যন্ত কতটুকু কারেন্ট আছে? এই যে এই দুটো সিরিজ, তাহলে এদের মধ্যে কোনো ড্রপ, কারেন্টের ড্রপ ঘটে নাই, তার মানে 6.48। এই যে 6.48, এটার মধ্যেও কি 6.48, কিন্তু কোনো ড্রপ নাই। এই কারেন্টটুকু এখান থেকে এখানে জাস্ট পাস হয়ে গেছে। ঠিক আছে, যেমন যদি আমি বলি এটা ফ্লুইড মেকানিক্সের পাইপ আছে, ধরো এই পাইপ। ঠিক আছে, উজুখানা দেখছো না, তা উজুখানার এই পাইপ থেকে এই পাইপের পানি চলে দিতে পারে, তো এই পর্যন্ত কি পানি কোথাও পড়ছে? পড়ে নাই। পানিটা পড়বে কোথা দিয়ে? এই একটা কল, এই একটা কল, এই যে মাঝখানে সোজা পথগুলোরই বলা হয় সিরিজ, আর যে পথগুলো কেরম বাঁক নিয়ে গেছে বা বাইরে গেছে এগুলোর বলা কি প্যারালাল। প্যারালাল কি কারেন্টের মতন, পানির মতন কি কারেন্ট ড্রপ হয়ে যায়। আর এই সিরিজ পথে কি পানি যেরকম চলতেছে পাইপের সোজা পথে এরকম চলতে থাকে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো আমার মোট কারেন্ট কত? 6.48। ঠিক আছে, ইন্টু বিপরীত শাখা, তাহলে 18 বিপরীত কত? এই যে এখানে পাইছি আমরা কত? 55। 18 বিপরীত কত? 55, মানে এইটুকুর ক্যালকুলেটিভ মান। তাহলে উক্ত শাখা মানে কত? 18, আর এটা কত? 55। তাহলে 6.48 ইন্টু কত? 55 ডিভাইডেড বাই কত? 18 যোগ 55। ঠিক আছে, কত আসছে? 4.88 এমপি আর। তাহলে এই জায়গার যদি আবার ড্রপ বার করতে হবে, ভোল্টেজ ড্রপ, এর ভোল্টেজ, তাহলে করবো কি এই 4.88 সাথে কি করবো? 18 গুণ দিয়ে দেবো, কারণ কারেন্টের সূত্র, ভোল্টেজের সূত্র কি? ভি ইকুয়াল টু আই আর। তাহলে এটার সাথে আমার গুণ হবে কত? 18। ওকে, তাহলে কত? 87.92, 87 পয়েন্ট কত? 92 ভোল্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের কোশ্চেনের 4টা কোশ্চেনে 2টা আমরা অলরেডি সলভ করে দিছি, বাকি 2টা আমরা ইনশাল্লাহ সলভ করে দেবো। তো বাকি 2টা ক্লাস পাওয়ার জন্য বা ম্যাথ 2টা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও গেলে আপলোড করলে তোমরা সবাই দ্রুত পেতে পারো। তো সবাই আমাদের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।